জিনিসটা হচ্ছে কি দ্য সিস্টেম ডেভেলপমেন্ট এমআইএস এর সিস্টেম, এমআইএস এর যে পুরো সিস্টেমটা এটা আমাকে ডেভেলপ করতে হবে। আপনারা এতক্ষণ এমআইএস সিস্টেম সম্পর্কে পড়ছেন বা বিভিন্ন বিজনেস কি কি বিজনেস নিয়ে কাজ করা হয়, যেমন ইলেকট্রনিক্স বিজনেস হইতে পারে, অফলাইন বিজনেস হইতে পারে। একটা বিজনেস চালু করতে গেলে একটা এন্টারপ্রেনারের কি ধরনের ইনিশিয়েটিভ নিতে হয় বা কি কি স্টেপ থাকে সেগুলো আপনারা আগের লেকচারে মোটামুটি পড়ছেন। অ্যাকচুয়ালি এটা অনেক ভাস্ট, আমি ট্রাই করছি শর্ট শর্ট করে যতখানি আইডিয়া দেওয়া যায়। তো আজকে আমি যেটা আপনাদেরকে স্টার্ট করতে যাচ্ছি সেটা হচ্ছে সিস্টেম ডেভেলপমেন্ট, মানে এমআইএস এর যে সিস্টেমটা অ্যাজ আ সফটওয়্যার বেস। আমরা তো যেহেতু সিএসসি স্টুডেন্ট, সো আমরা অবভিয়াসলি সফটওয়্যার বেসই শিখবো। আমরা যদি একটা এমআই সিস্টেম ডেভেলপ করতে চাই তাহলে আমাদের কি কি রিকোয়ারমেন্টস বা কি কি স্টেপস এর প্রয়োজন হয় সেটা আমরা আজকে দেখবো। আচ্ছা, সো এটা হচ্ছে গিয়ে সিস্টেম ডেভেলপ করতে গেলে আমি যেহেতু বলে দিছি অলরেডি আমরা সফটওয়্যার বেস ডেভেলপমেন্ট করব, সো আমার কিছু জিনিসের প্রয়োজন হচ্ছে, যেমন কিছু বেসিক হার্ডওয়্যার সফটওয়্যার লাগতেছে, ডাটাবেস লাগতেছে, নেটওয়ার্কিং লাগতেছে। এগুলো সম্পর্কে আপনাদের আমি আগেও বলছি। সো আসলে একটা সিস্টেম যদি ডেভেলপ করতে হয়, শুধু সিস্টেম ডেভেলপে স্টেপ একটা না, কয়েকটা স্টেপ বাই স্টেপ আছে। শুধু যে এখানে কোডিং থাকবে, একটা কোডিং দিয়ে আপনি সফটওয়্যার ডেভেলপ করবেন, ইট ইজ নট that much simple. So you don't need only code, actually there is so many things you need, but basic is code, because if you want to develop a software you need to develop a code first. So code could be anything, like obviously the code could be you need to develop a customized code, মানে আপনার রিকোয়ারমেন্ট, আপনি যে সিস্টেমটা ডেভেলপ করতে যাচ্ছেন সেই সিস্টেমের রিকোয়ারমেন্টস, অ্যাকর্ডিং টু ইটস ক্যারেক্টারিস্টিক আপনি একটা কাস্টমাইজ কোডিং অবশ্যই ডেভেলপ করবেন। সো ফর দ্য কাস্টমাইজ কোডিং that one you can provide customized coding or a unique coding, both. সো কোডিং এর কিছু স্পেশাল ফিচার থাকবে বা আপনার কোনো এক্সিস্টিং সিস্টেম থাকবে, সেই সিস্টেমের সাথে এটা কোঅর্ডিনেট করবে বা এটার সাথে কোনো স্পেশাল ফিচার অ্যাড করে দিবে। সো these things are we need to do for the coding, and for the coding purpose আপনার কিছু প্রোগ্রামারের প্রয়োজন হবে। প্রোগ্রামার আপনি চাইলে you can do the outsourcing or you can hire someone. Okay, so অথবা you could made a team of programmer and you could manage them. So code could be customized or it could be a unique code. Then for developing the code you need to need programmer. For programmer you can hire someone, you could customize you could outsource someone, or you could make a team and manage them to do your coding, whole coding system. And for maintaining that coding you need for the upgrade and the system upgradation. Okay, so these are the facilities for the code. Okay, এখন অনেকে আবার জয়েন করছেন, সো আমি আবার একবার বলছি, today we are going to read about the system development. Today is our last lecture of this semester, so today we are going to read about the system development. একটা MIS system, if I want to develop a MIS system I need to design that system, I need to develop that system. So for that system we need some step, follow some step. Today we are going to read about it. So as we are a CSC student, আমি different কোনো কিছুতে যাব না, we are actually discussing about the how to develop a MIS software. সফটওয়্যারটা কিভাবে বানাবো সেই সফটওয়্যারের জন্য আমরা আজকে পড়তেছি। So to develop a software our main thing is I need to develop the coding jeta, programming jeta. So this is the thing you need for the coding. There could be some feature and you need a programmer and you need to maintain that code. Okay, so this is our base thing এর মধ্যে কোড আসতেছে। সো কোডটা আমরা দেখলাম। আচ্ছা, এই যে আমি বললাম for coding you can do the outsourcing or you could hire the programmer and make a team of to build that your system. Okay, so for this one you can took the part-timer or task oriented means not only programming, আপনারা যে যাতে প্রোগ্রামিং সম্পর্কে ধারণা আছে, programming is not a one thing actually. There is a front end programmer, there is a back end programmer, there is a database developer, there is a quality assurance
উই নিড মানে যারা কোয়ালিটি চেক করবে, ঠিক আছে। সো উই নিড আ ডিফারেন্ট পারপাসের জন্য আমার ডিফারেন্ট পার্সনের প্রয়োজন হচ্ছে। সো আমি আই কুড হায়ার অ্যাজ আ পার্ট টাইমার or I could hire someone as a task oriented. I hire someone who will develop my front end. ফ্রন্ট এন্ড মানে যেটা হচ্ছে কি আপনার একটা ওয়েবসাইট খুললে যেটা আপনারা দেখতে পারেন যে ফ্রন্ট সাইডটা, এটা একজন ডেভেলপ করে, ডিজাইনার বলা হয়। আর যারা ব্যাক এন্ড মিন্স যারা প্রোগ্রামিং করে। সো ব্যাক এন্ড and front end, there could be a database developer, there could be a quality assurance officer. So these are the task oriented. You can hire someone like this task oriented. You need to negotiate with them for their time, for the price, and for the outcomes. So for hiring, we need to negotiate these things with the programmer. Then we need to communicate with them, because communication, if you need what your requirements, apni jeta apnar requirement onujay production, so you need to be very better communication with the programmer. So communication, for communication purpose, first you need exactly what the system want to do, system actually ki chacche korte, then the communicate accurately. মানে আমি যে কমিউনিকেশন, সাপোজ মানে আমি যে কাজটা করতে যাচ্ছি, যেমন আমি আপনাদের সাথে যদি এখন অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু টেক আ ক্লাস অফ ইউ, সো ইফ আই didn't do not take the class today, I can talk with you for other purposes, so that is not the accurate thing to do, because my purpose is to take your class today. Okay, so you need to communicate accurately. jeta apni chachen seta apnar programmer ba developer ke you need to say that exactly apnar requirement gulo take bujhaite hobe, and you have to monitor the progress, কিভাবে progress হচ্ছে step by step, progress টা আপনার খুব important, because sometimes when the system is whole developed and then at the end when you check for the system you see so many bugs, and যে সিস্টেমটা ডেভেলপ হয়েছে সাপোজ ওরকম আপনি চাইতেছেনই না। সো স্টেপ বাই স্টেপ প্রোগ্রেস রিপোর্টটা বা কতখানি কি ডেভেলপ হয়েছে এই জিনিসটা স্টেপ বাই স্টেপ যদি আপনি চেক করেন, সো দ্যাট উইল বি আ বেটার ওয়ান। So communicate with the programmer. Then a tight economy can be hard to find good programmer. Okay, so যেটা আমি আপনাদের বললাম যে প্রাইসিং বা যেটা হচ্ছে হায়ারিং কস্ট, যেটা কস্টিং ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। ইফ ইউ give a very low cost for to the programmer, you will get a very bad software. Okay, so after costing to onek important, budget is very important here. Okay, best if you can specify fixed price contract, but the output will be preciously defined. আপনি যদি আগে থেকে that I'm going to pay you this but you have to make this for me, so first যদি আপনি negotiate করে finally করে ফেলেন, then you will get a better output. Okay, so these are the things you need to contact while hiring any programmer or any specific task oriented person. এই জিনিসগুলো আপনাকে নোটিস করতে হবে। ওকে, দেন নেক্সট হচ্ছে যেটা আপনাদের কম্পোনেন্ট। আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি কেন, কারণ আমি হোল সিস্টেম ডেভেলপমেন্টটা বলবো। বিফোর গোয়িং টু দ্য হোল সিস্টেম আমি আগে আপনাদেরকে বেসিক যে থিংস গুলা, যেমন কোডিং লাগবে, প্রোগ্রামার লাগবে, আগে আমি এদেরকে কমপ্লিট করে নিই, দেন আই উইল গো ফর দ্য সিস্টেম ডেভেলপমেন্ট। ওকে, সো কম্পোনেন্টের জন্য যেমন হচ্ছে আই নিড সাম হার্ডওয়্যার, সফটওয়্যার, that could be free, that could be আমি কালেক্ট করতে পারি ওপেন সোর্স থেকে কিছু হার্ডওয়্যার সফটওয়্যার, আমি যেগুলো ওপেন সোর্স থেকে কালেক্ট করতে পারবো সেগুলো। আমাকে আপগ্রেডেড প্রোগ্রাম ইউজ করতে হবে, ওয়েব সার্ভিস, নেটওয়ার্কিং, এভরি সাপোর্ট দ্যাট আ সিস্টেম নিড টু ডেভেলপ, এভরি মানে যে পরিমাণ সাপোর্টের দরকার হয় বা যতটুকু দরকার হয় প্রত্যেকটা জিনিস আমাকে প্রোভাইড করতে হবে টু দ্য প্রোগ্রামার অ্যান্ড টু দ্য হোল সিস্টেম। সেক্ষেত্রে নেটওয়ার্কিং হইতে পারে, বাজেট হইতে পারে, কম্পোনেন্ট হইতে পারে, ইচ এন্ড এভরিথিং আমি আগে আই হ্যাভ টু ইনশিওর দ্যাট দিস থিংস আর অলরেডি ওকে, সো নাও আই এম গোয়িং টু ডু আ সিস্টেম ডেভেলপমেন্ট। ওকে, সো এই জিনিসগুলো আগে আমাকে নোটিস করতে হবে। ওকে, সো প্রোগ্রামিং বেসিক্স এর জন্য যেগুলো লাগবে সেগুলো আপনারা আগেও জানেন। প্রোগ্রামিং করতে কি কি লাগে, যেমন ইউ নিড হ্যাভ সাম বেসিক প্রোগ্রামিং নলেজ, এটা আপনাদের অলরেডি দেওয়া আছে এখানে, সেগুলো লেখা আছে যে আমি নর্মাল প্রোগ্রামিং, আমাকে খুব হাই লেভেল প্রোগ্রামিং জানতে হবে এমন কোনো কিছু না। যেমন আপনাদের লুপ, কন্ডিশন, ফাংশন, এগুলো সম্পর্কে যদি বেসিক আইডিয়া থাকে, অ্যাকচুয়ালি ইউ ক্যান ডু এনি কাইন্ড অফ প্রোগ্রামিং।
ওকে, প্রোগ্রামিং কিন্তু খুব হার্ড কোনো কিছু না। ফার্স্ট ইউ নিড টু বি ভেরি ক্লিয়ার কনসেপ্ট অ্যাবাউট দিস বেসিক থিংস, দেন ইউ ক্যান ডেভেলপ এনি সিস্টেম। ওকে, যদি কারো প্রোগ্রামিং সম্পর্কে প্যাশনেট থাকেন তাহলে বুঝতে পারবেন জিনিসটা কতখানি ইজি অ্যাকচুয়ালি। অনেক সময় আমরা ভাবি অনেক হার্ড। Okay, now come for the system development. System development, first we are going to see about the top to down. There is a two approach for the system development, top to down and bottom to up. Okay, so top to down, for the top to down approach, first you need to identify the management. আমি যেটা বললাম যে আপনাকে আগে first you need to collect your team, your programming team, your designer team, everything, and the management like the function, operation, everything. First you need to ensure about all these things. So identify the management, then you need to organize the entire thing. Then next one is you need to design the system. Design the system means মানে আগে তো আমি টিম হায়ার করলাম বা হোয়াট এভার মাই রিকোয়ারমেন্টস ইজ, আমি আগে সবকিছু গেদার করলাম, তারপর আমি কি করতে বলবো, মাই ফার্স্ট টাস্ক ইজ টু আই উইল ডিজাইন দ্য হোল সিস্টেম। মানে আমি যে সিস্টেমটা ডেভেলপ করতে চাচ্ছি সেই সিস্টেম আমি কি কি চাচ্ছি। যেমন আপনাদেরকে আমি এর আগে ই বিজনেস পড়াইছি, ইলেকট্রনিক বিজনেস পড়াইছি, আপনাদেরকে আমি অনলাইন বিজনেস প্রসেস পড়াইছি। যেমন আমি কিছু আপনাদেরকে দুটো এক্সাম্পল দিছিলাম। কেউ someone is putting the payment gateway in their website but someone didn't put the payment gateway, তারা কি করতেছে ক্যাশ অন ডেলিভারি or some other outsourcing payment system they are using. So this is the thing, মানে এই যে ডিজাইন করা, ব্যাপারটা ডিজাইন করা মানে হচ্ছে যে আপনি অ্যাকচুয়ালি কোন জিনিসটা মানে কিভাবে সিস্টেমটা, হাউ ইউ ওয়ান্ট টু সি ইউর সিস্টেম, আপনি আপনার সিস্টেমটা কিভাবে দেখতে চাচ্ছেন। যেমন সাপোজ ফর দ্য রয়্যাল ইউনিভার্সিটি there is a software in a student user and you are using that you are go to the login to the student portal and get your result. Okay, so while designing this one, যেমন আমাদের কি কি প্রয়োজন হয়েছে, we need a teacher portal, we need a student portal, we need accounts, we need library. সো এই যে ডিজাইন করার সময় আমাদের এই রিকোয়ারমেন্ট গুলো আমরা আগে ডিসাইড করছি যে আমাদের কি কি রিকোয়ারমেন্টস এর প্রয়োজন আছে, কি কি জিনিসের প্রয়োজন আছে যখন আমি সিস্টেমটা ডিজাইন করব। So in future maybe some of you will do the project and thesis, you have a course like project and thesis. So when you are going to do that you need to follow this step. Okay, so আপনারা তখন প্রজেক্ট বা থিসিস করার সময় প্রজেক্ট যারা নেবেন তারা এরকম আগে কি করবেন, সিস্টেমটা ডিজাইন করবেন যে আমার সিস্টেম আমি এটা করতে যাচ্ছি, we need this in my system. So first you need to design that system. Okay, data, and for designing purpose you need data and program. এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন from this figure, management, then the function, then the operation, then চলে যাবে ফার্স্ট আপনাকে ডাটাবেসে ডাটাগুলোকে আগে কালেক্ট করতে হবে, দেন প্রোগ্রামিং করে পুরো জিনিসটাকে সেটেল ডাউন করতে হবে। and if I go for the bottom up approach, first you while doing these things you need to find out any problem. যে আগে যখন আমি ডিজাইন করতে করতে আগে আমি চেক করব if I have any problem with this whatever design I make, আগে আমি while after doing design I'll check for if I need anything more or if I need to change anything, so I will check for the problems. Okay, মানে অনেক সময় থাকে না যে আমি হয়তোবা এমন একটা জিনিস চাইতেছি বাট ওটাকে হয়তোবা বলার রিকোয়ারমেন্টস বা ডিজাইনিং এর সময়টা দেই নাই, সাডেনলি আমার হঠাৎ আমার I recall it that I need this thing to my system. So this is the you need to find what মানে যে আপনার রিকোয়ারমেন্ট গুলো সবগুলো যাতে আপনার সিস্টেমের মধ্যে থাকে এই জিনিসগুলো চেক করতে হবে। Then you need to build the database, write down the code, and then integrate the whole things, because for every sector যেটা হয় আমরা কি করি আলাদা আলাদা করে প্রত্যেকটা পার্ট কমপ্লিট করি। যেমন সাপোজ আমি যেটা এক্সাম্পল দিলাম যে আপনাদের স্টুডেন্ট, টিচার, অ্যাকাউন্টস, সো ওয়ান বাই ওয়ান এভরি পার্ট হচ্ছে প্রথমে আগে ডেভেলপ করা হয়েছে, ডেভেলপ করার পরে দেন আমরা কি করছিলাম সবগুলোর মধ্যে ইন্টিগ্রেশন করে দিচ্ছি, সবগুলোর মধ্যে কানেক্ট করেছি। যেমন in my side when I put the result of your from your portal you can see the result, so these are the connected, teacher and student portal is connected with each other. So this is the thing, the integration. Then I'll check for the standard means
after getting the whole system, you will check that whatever your requirements are, all of them are fulfilled or not. ওকে, যে আমি যে রিকোয়ারমেন্ট দিয়ে বা যে চিন্তা বা যে কনসেপ্টটা নিয়ে আমি আমার সিস্টেমটাকে ডিজাইন করতে যাচ্ছিলাম, সেই কনসেপ্টের সবকিছু এখানে ডেভেলপড হয়েছে না, এটার সাথে আরো কিছু অ্যাড করতে হবে। সো দিস ইজ দ্য থিং, দিস ইজ দ্য হোল থিং ফর দ্য সিস্টেম ডিজাইন, ইউ নিড দিস হোল থিং। Okay, so for while designing, you maybe get some risk while designing any large project. যে কোনো ছোট বড় যে কোনো প্রজেক্ট যখন আমরা ডেভেলপমেন্টে যাই তখন কিছু রিস্কের মুখোমুখি আমরা হই। যেমন এখানে কিছু আছে যে personal shortfalls. Personal shortfall means suppose I hire someone but he is not perfect for my purpose, মানে তার কিছু মানে কিছু কম আছে বা সে কিছু একটা পারে না, so personal shortfalls may be happen. Then unrealistic schedule and budget, আমি একটা বাজেট বা শিডিউল দিলাম but that is not match with my requirements, not with my system, so unrealistic schedule and budget. And developing the wrong function and properties, developing wrong user interface. So these are the some risks আপনারা নিজেরা পড়লে বুঝতে পারবেন যে একটা সিস্টেম যখন আমি ডিজাইন করি, ডিজাইন করার সময় আমি কিছু প্রবলেম ফেস করতে পারি, সো এখানে সেই প্রবলেমগুলো সম্পর্কে বলা আছে। ওকে, সো নেক্সট থিং যেটা আমরা বলবো, এটা আপনারা এর আগে কোনো কোর্সে পড়ে থাকতে পারেন, এটা খুব একটা common thing, that is the system development life cycle, SDLC. In short, it is called SDLC. So while designing any kind of system, you need this life cycle. Okay, so for this life cycle, আপনারা একটু খেয়াল করেন কি কি আছে। It actually one by one, step by step ঠিক এইভাবেই যাবে। First one, you can see the feasibility and the planning. Feasibility means the requirement gathering, and you need to plan it, you need to plan it. Okay, so basically here you will set your goals and your plans. Then next, after doing this step, you will go for the system development. System development, sorry, system analysis. System analysis means যেটা আমি প্ল্যান করছি বা যে রিকোয়ারমেন্ট গুলো গেদার করছি সেগুলো আমার সিস্টেমের সাথে আমি অ্যানালাইসিস করে দেখব যে is there okay or I need to add something more or I need to develop something more. Okay, so then you need to analyze the whole system, you need to match with your requirements and you need to analyze the whole thing. Then you will go for the system design as your goal set, as you plan and as you checked. So whatever your plan is, you are going to develop in the third step. And while designing the system, then you will do the technical system and then you will go for the implementation. Design করা শেষ হয়ে গেলে আপনারা কোথায় চলে যাবেন, ইমপ্লিমেন্টেশনে চলে যাবেন এবং ইমপ্লিমেন্টেশনে যে চেক করবেন যে হচ্ছে আমি যে সিস্টেমটা ডিজাইন করছি বা যে যে রিকোয়ারমেন্ট আমি গেদার করছি সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি আমার সিস্টেমটাকে ডেভেলপ করব। Develop while doing the implementation, you may face the problem or you need to improve your system, then you will add the problem and improvement, then you will go to the first step again and one by one you have to follow. Or if you didn't feel any problem or you didn't improve anything, all of the thing is okay, then it will go for the new system. কথা বুঝা গেছে? যদি কোনো যেটা করতে করতে যদি আমি কোনো প্রবলেম বা ইমপ্রুভমেন্ট যদি ফেস করি, then I will go to the first step again and do the every step again and again. But if it is okay here, it will go as a new system. আপনারা নিউ সিস্টেমে চলে যাবেন, তারপরে চলে যাওয়ার পরে আপনি এটাকে আবার রিভাইজ করবেন বা প্রবলেম চেক করবেন, যেটাকে বলা হয় বাগ চেকিং, যে is there any bug in my system or is it maintain my requirements or not. So এগুলো চেক করবেন, চেক করে then you are going to deliver to your customer. So this is called the actually the development life cycle, the system development life cycle, SDLC. Okay, so system development life cycle, this one need to controlling in every stage. So for the development control, ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনার কি কি কন্ট্রোলিং এর প্রয়োজন হয়, আপনার ডিটেইল একটা ওয়ার্ক প্ল্যান লাগবে, আপনার পারফরম্যান্সের একটা টার্গেট সেট করা লাগবে, ইউ নিড টু প্র্যাকটিস এন্ড ডু দ্য প্রসিডিউর স্টেপ বাই স্টেপ এন্ড देयर কুড বি ইউজার ইনপুট এন্ড কন্ট্রোল। অবশ্যই আপনার ইউজার চেক করবে এবং সেটাকে চেক করে দেখবে ইজ देयर এনি প্রবলেম অর নট। সো এই যে while doing this development, there is some controlling power for the every step and the controller will check the step one by one
and if we find after giving the input and output, if we find any problem, then he will go back and will give you the review, and it will you for the যারা প্রোগ্রামার বা কোডিং এ যারা করতেছে তারা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আবার চেঞ্জ করে দিবে বা ইমপ্রুভমেন্ট করে দিবে, যেটা আমি এখানে বলছিলাম যে প্রবলেম আর ইমপ্রুভমেন্ট গুলো চেক করতে হবে। ওকে, এই সিস্টেম অ্যানালাইসিস এর ক্ষেত্রে এই যে এখানে যেটা আপনারা দেখলেন, there is a system analysis in the second step. এই সিস্টেম অ্যানালাইসিস জিনিসটা কি? এতক্ষণ আমরা অনেকগুলো পড়ছি। সো সিস্টেম অ্যানালাইসিস মিন্স ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য বিজনেস অর দ্য অর্গানাইজেশন। আপনি যে সিস্টেমটা ডেভেলপমেন্ট করতেছেন, ফার্স্ট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট বিজনেস অর দ্য অর্গানাইজেশন, দেন ইউ ডিটারমাইন দ্য স্পেসিফিক বিজনেস রিকোয়ারমেন্টস। আপনি যে সিস্টেমটা ডেভেলপ করতেছেন অন যে বিজনেসের পারপাসে আপনি ডেভেলপমেন্ট করতেছেন, সো সেটার স্পেসিফিক জিনিসগুলো নিতে হবে। যেমন ইফ ইউ ওয়ান্ট টু সেল clothes online, then you have to put the clothing details. Is it cotton, is it linen or silk, something like that. So আপনি যে স্পেসিফিক যে বিজনেস করতে চাচ্ছেন, সো সেই স্পেসিফিক বিজনেসের উপর ডিপেন্ড করে আপনাকে সেই রকম রিকোয়ারমেন্ট গুলোকে গেদার করতে হবে, ঠিক আছে? যেমন ওই যে বললাম, যেমন ইফ ইউ ওয়ান্ট টু ডেভেলপ ফার্নিচার, ওকে, সো যদি আপনি একটা ফার্নিচারের কোন একটা ওয়েবসাইট বানাইতে চান, দেন ইউ উইল গেট আ অপশন লাইক বেডরুম ফার্নিচার, ড্রয়িং রুম ফার্নিচার, ডাইনিং রুম ফার্নিচার, ওকে। সো different for the clothing you will select whether it is for men or women or baby, something like that. So আপনাকে আগে রিকোয়ারমেন্ট, আপনি যে স্পেসিফিক বিজনেসের জন্য ওয়েবসাইট বানাইতেছেন, ফার্স্ট ইউ নিড টু গেদার দ্য রিকোয়ারমেন্টস ফার্স্ট, দেন ইউ নিড টু আইডেন্টিফাই দ্য প্রবলেম উইথ দ্য এক্সিস্টিং সিস্টেম। আমরা অবশ্যই কি করি, যখন আমরা একটা সিস্টেম ডেভেলপ করি তখন আমরা যেটা করি সেটা হচ্ছে অলরেডি এই রিলেটেড কোনো না কোনো সিস্টেম ডেভেলপ আছে, রাইট? যেমন আই এম গিভিং এক্সাম্পল লাইক ফার্নিচার অর ক্লদিং, there is already existing some software, okay? So what will I do? I'll first go through their system. আমি ফার্স্টে ওদেরটা চেক করে দেখবো যে ওদের কি কি আছে, তাহলে আমি ওইভাবে মানে একটা আমি মডেল সেট করে কাজ করতে পারি। সো এরকম এক্সিস্টিং সিস্টেমের থেকে আমি কিছু কিছু আইডিয়া নিতে পারি, বা ওখান থেকে আমি ডিটেক্ট করতে পারি ওদের কি কি প্রবলেম আছে। সো আই উইল গো উইথ আমার সিস্টেমে আমি এই জিনিসগুলোর সাথে ডিল করব। Okay, then find the specific goal and evaluate alternatives. আপনাকে alternative option evaluation করতে হবে, and you need to collect the test case. Test case means you first আপনাকে যে বললাম, যদি কোনো একটা ফার্নিচারের ওয়েবসাইট বানান, then you will put some furniture picture in it. মানে আপনি কিছু ইনপুট দিয়ে টেস্ট কেস দিয়ে চেক করবেন whether your system works or not. Okay, so these are the things you need to do some while system analysis, যেটা আমাদের SDLC সেকেন্ড স্টেপ ছিল, সেই সেকেন্ড স্টেপে সিস্টেম অ্যানালাইসিস। সো দিস আর দ্য থিং ইউ নিড টু ডু while you are doing the system analysis. দেন আমাদের যেটা হচ্ছে গিয়ে সিস্টেম অ্যানালাইসিসের পরে যেটা আসে সেটা হচ্ছে গিয়ে সিস্টেম ডেভেলপমেন্ট। সো ফর দ্য সিস্টেম ডেভেলপমেন্ট, সিস্টেমকে যখন আমরা অ্যানালাইসিস করা ডান, দেন উইল গো ফর দ্য ডেভেলপমেন্ট, দ্য ইমপ্লিমেন্টেশন। অ্যাকচুয়ালি ফর দ্য ইমপ্লিমেন্টেশন ইউ নিড আ ডাটাবেস, ইউজার ইন্টারফেস. So we need to buy some component like hardware, software, then design and write the applications, initial testing and feedback, and write the documentation. All is done. So this is my software done. মানে প্রত্যেকটা কাজ করার পর একটা ডকুমেন্টেশন করা হয়, যেমন আপনারা এক্সাম দেন। So after doing every task there is some written, not only handwritten, মানে একটা documentation report, project report দেওয়া হয়। So in that report everything is written in there. So this is called the system development. System development এর মধ্যে actually অনেকগুলো পার্ট আসে, database, user interface, components, design and write application, testing করতে হবে, testing থেকে you will get the feedback also and write down the final report that it is done. So this is system development actually. Then system implementation. Implementation এ যেটা হয় সেটা হচ্ছে কি, implementation এ will do the final testing. So testing is a very important thing while developing any system actually. That testing could be step by step,
টেস্টিং করবি ফ্রম দ্য ভেরি বিগিনিং। আপনি যখনই সিস্টেম ডিজাইন করছেন তখনই আপনি টেস্টিং করতে পারেন, বা প্রত্যেকটা ডেভেলপমেন্টের পরে আপনি টেস্ট করতে পারেন। সো আর এখানে যেটা সিস্টেম ইমপ্লিমেন্টেশন, here you will doing the final test before giving delivery to your customer the whole system. You will do a final testing. Okay, then you will involve the user means যারা এই সফটওয়্যারটা ইউজ করবে। অ্যাকচুয়ালি যারা ডেভেলপ করে তারা কিন্তু ইউজ করে না, তারা প্রোগ্রামার অর দ্য টেস্টার, বাট অ্যাকচুয়ালি ইউজ যে আপনাকে সফটওয়্যারটা অর্ডার দিছে বা যারা এটা রিয়েল ইউজার তাদেরকে আমরা টেস্টিং করতে দিব যে তাদের কি কি প্রবলেম ফেস করতেছি বা তারা কি কি করতেছে। দেন ইউ উইল ট্রেন দেম অ্যান্ড টেক দ্য রিভিউ। ফ্লেক্সিবিলিটি মাস্ট বি দেয়ার, যে আপনি যখন তাদেরকে ট্রেনিং দিবেন তাদের কাছ থেকে আপনি রিভিউ নিবেন, রিভিউ নিয়ে সেখান থেকে আপনি কিছু চেঞ্জ করতে পারেন। দেন ইউ উইল রিকগনাইজ হাউ দ্য সিস্টেম উইল এফেক্ট দ্য বিজনেস অ্যান্ড encourage user to change and implement the plans. So system implementation এ যেটা হচ্ছে, আমি এখন actually I am going to, the system is already developed, now I'll finally check it and giving delivery to the users. And while giving delivery to the users, I will check by the user, they will use it and give a review about it. If they recognize any problem, anything while they are doing this, so they will give me review and I will change the thing and I will implement the whole plan again. Okay, so this is actually called the implementation part. Okay, next that is evolution এর ক্ষেত্রে হচ্ছে অ্যাকচুয়ালি আমি চেক করব যে আমার বাজেট, কস্টিং, টাইম, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি চেক দ্য গোল, যে মানে এভলিউশনটা অ্যাকচুয়ালি চেকিং এর মধ্যে পড়তেছে, যে যে সিস্টেমটা আমি ডেভেলপ করতেছি whether it is following all my requirements or not, performance based, goal based, satisfaction based, timing, costing based, everything, is it actually satisfying me or not? So this is actually evolution here. Okay, next the thing is there is some advantage and disadvantage of my system development life cycle. Advantage এর মধ্যে আছে যেমন হচ্ছে control and targets, formality, financial control, user input, documentation, testing and maintenance. So these are the advantages while if you are following the SDLC. And there is some disadvantage also, disadvantage like increased costing, increased time, hard to decision making, and require the definition upfront and rigid. এগুলো হচ্ছে গিয়ে সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি যেটা বললাম, আপনাদের আবার ফিগারটা দেখায়, এই যে প্রবলেম এন্ড ইমপ্রুভমেন্ট অ্যাজ ইট ইজ গিভিং সো মাচ কন্ট্রোলিং টু দ্য ইউজার। আমি এখানে ইউজারকে অ্যাকচুয়ালি প্রচুর কন্ট্রোলিং পাওয়ার দিচ্ছি। সো ইউজার ইউজ করে করে দে উইল গিভ মি রিভিউ, ইফ হি ওয়ান্ট টু চেঞ্জ এনিথিং দেন আই উইল গো এগেইন উইথ দ্য হোল প্রসেস এন্ড আই উইল রিপিট দ্য হোল থিং। সো এটার জন্য কি হয়, টাইম অনেক সময় বেশি লাগে, কস্টিং বেড়ে যায়। এই যে আমি যে ইউজারকে একটা আই এম গিভিং ফ্যাসিলিটিস টু দ্য ইউজার দ্যাট হি ক্যান রিভিউ মি এন্ড আই উইল চেঞ্জ ইট। সো এই জিনিসটা ইউজারকে প্রোভাইড করতে যে কি হয়, কস্টিং এবং আপনার হচ্ছে টাইমিং এগুলো বেড়ে যায়, ঠিক আছে? এবং ডিজাইনারের জন্য হার্ড হয়ে যায় তখন যে বারবার চেঞ্জ করতে হয় হোল সিস্টেমটাকে, অ্যাজ দে আর কানেক্টেড উইথ ইচ আদার পার্ট। সো দ্য হোল সিস্টেম মানে আপনাকে প্রচুর চেঞ্জ করতে হয়। ওকে, সো দিস আর দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ SDLC. Okay, then without SDLC there are more models for the system development, like here মানে এটা ছাড়াও SDLC ছাড়াও আরো কিছু মডেল আছে, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাপাবিলিটি ম্যাচুরিটি মডেল। In capability maturity model there are actually 5 steps. First one is called initial step, the development and মানে আমি যে ডেভেলপমেন্ট যে টিমটা সেই টিমের প্রোগ্রামারদের সিলেক্ট করব মানে আমার প্রসেসটাকে কমপ্লিট করার জন্য। Then second step is managed means যে টুল লাগবে, কস্টিং লাগবে, এই শিডিউল মানে এই জিনিসগুলোকে আমি ম্যানেজ করব on my second step
but in third step, define means I select the programmer, I select the costing and schedule. So these are already I selected. Now they will get their timing, their costing, and that process, the whole process will be designed in this defined stage. And then number 4, that is the quantity management. Quantity management means whatever you defined or designed or documented in third step, then you will collect everything and evaluate the whole system. Then the last one is optimizing. Optimizing means you need to continuous the improvement. যে সিস্টেমটা আপনারা বানাইছেন সেটাকে আপনি continuous improvement করবেন, and you will get our fine development process. So this is another system development process. It has 5 steps: initial, managed, define, quantitative manage, and optimizing. Actually the thing is system development life cycle bolen, capability maturity model bolen, প্রত্যেকটা steps are almost same, but they are using different name. They are defining their system in a different way, but actually the whole task মানে যে পুরো টাস্ক গুলো সেম, জাস্ট এক একজন এক একটা নাম ইউজ করছে, এক একজন এক একটা মডেল ইউজ করছে। ওকে, এখানে দেখেন আরেকটা মডেল দেওয়া আছে। দিস মডেল ইজ কল্ড দ্য প্রোটোটাইপিং মডেল। প্রোটোটাইপিং মডেলে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে ডিজাইনার এন্ড দ্য ইউজার, these people are giving a initial interaction with each other and give each other their requirements. মানে ইউজার যারা তারা ডিজাইনারদেরকে একটা রিকোয়ারমেন্টস দিয়ে দিবে, সেই রিকোয়ারমেন্টস অনুযায়ী the designer will build a initial prototype. প্রোটোটাইপ মানে কি একটা আপনি রিকোয়ারমেন্ট নিলেন ইউজারের কাছ থেকে, নিয়ে আপনি একটা you build up a model. Okay, so you build up a model according to their requirements. Okay, according to the user requirements. Then what will you do? সেই ইনিশিয়াল প্রোটোটাইপটাকে আপনি চাইলে ওই প্রোটোটাইপটা ইউজ করে, ওই মডেলটা ইউজ করে দেন আপনি হচ্ছে গিয়ে একটা পুরো সিস্টেমটা ডিজাইন করতে পারেন। দেন while designing the system আপনি কোনো চেঞ্জেস এর রিকোয়েস্ট দিতে পারেন, মডিফাই করতে পারেন, আর ইউ ক্যান অ্যাড আ নিউ ভার্সন, মানে নতুন আরেকটা মডেল ইউজ করতে পারেন। মানে এই পুরোটা হচ্ছে বিল্ডিং স্টেপ। বিল্ডিং স্টেপের মধ্যে মানে যে ইমপ্লিমেন্টেশন স্টেপটা, যেটা ইমপ্লিমেন্টেশন স্টেপের মধ্যে যে আপনি যে ইনিশিয়াল যে ডিজাইনটা করছেন মডেল, ওইটাই আপনি বানাতে পারেন। সেক্ষেত্রে আপনি কিছু চেঞ্জেস এর রিকোয়েস্ট নিতে পারেন, মডিফাই করতে পারেন, বা ওই মডেলটা বাদ দিয়ে সম্পূর্ণ একটা নতুন মডেল নিয়েও কাজ করতে পারেন। সো দিস ইজ অ্যাকচুয়ালি প্রোটোটাইপিং। প্রোটোটাইপিং এ একটা ইনিশিয়াল পুরো একটা মডেল বানাই ফেলবো, দেন আই উইল ফলো দ্যাট মডেল। ওকে, সো this process will repeat until the user is satisfied. The user and designer give up. যতক্ষণ না তারা give up করতেছে, যতক্ষণ না তারা satisfied হইতেছে, then ততক্ষণ এই প্রসেস চলতে থাকবে। Then the formal system is built from the prototype. Need the application to be removed. Process never ends. এই প্রসেস অ্যাকচুয়ালি কখনোই this is a prototyping model. This is a never ending process actually. যেহেতু আমি রিকোয়েস্ট দিতেছি, চেঞ্জ করতেছি, প্রতিবার চেঞ্জ আসতেছে, প্রতিবার মডিফাই করতেছি। সো আর স্যাটিসফ্যাকশন যে জিনিসটা, হিউম্যান স্যাটিসফ্যাকশন ইজ দ্য মোস্ট হার্ড টাস্ক ইন দিস হোল ওয়ার্ল্ড। কারণ আমরা হিউম্যান, আমরা কখনোই কোনো কিছুতে স্যাটিসফাইড না। হোয়াট এভার উই আর গেটিং, উই আর অলওয়েজ ডিসস্যাটিসফাইড। যেটা আমাদেরকে দেওয়া হোক না কেন, যাই দেওয়া হোক না কেন, আমরা বলবো আরে ওইটা হইলে তো ভালো হইতো, ওইরকম হইলে ভালো হইতো। সো উই হিউম্যান বিং আর নট স্যাটিসফাইড অ্যাট অল। সো ইফ ইউ আর following this model, this is a never ending process, because satisfaction is a very big thing. Okay, so while so this is a never ending system and user is not satisfied here. So যখন এটা শেষ হবে কখন, যখন ইউজার এবং ডিজাইনার দুজনেই গিভ আপ করবে যে এনাফ অফ এনাফ, আমি আর পারতেছি না ডিজাইন করতে। সো যখন দুজনেই গিভ আপ করবে তখন অ্যাকচুয়ালি সিস্টেমটা থেমে যাবে। সো দিস ইজ অ্যাকচুয়ালি প্রোটোটাইপিং মডেল। ওকে, so for prototyping model এর কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। সাপোজ ফর দ্য অ্যাডভান্টেজ, দ্য ওয়ার্কিং সিস্টেম আর্লিয়ার, আগে আমি একটা মডেল পেয়ে যাচ্ছি, ইউজার আমাকে আরো ইনপুট দিচ্ছে এবং আমি চেক করতে পারতেছি এবং মডিফাই করতে পারতেছি। দেন কিছু প্রবলেম আছে, যেমন টু মেনি ইউজার, টু মেনি অ্যানালাইসিস, নেভার ফিনিশিং প্রসেস। ইউজার কারা? সিঙ্গেল ইউজার,
যারা রিপোর্টার, যারা ইনপুট দেয়, এরা সবাই হচ্ছে গিয়ে আমার ইউজার এখানে। So this is actually prototyping model. This one also have some advantage and disadvantage. Okay, আপনাদের the time is finished actually. So please can you join again with the same link? আরেকবার joining request পাঠান, হ্যাঁ, এটার টাইমিং শেষ। জি ম্যাম, সেটা বেটার হবে। ওকে, সো দ্য থিং ইজ আমরা মডেল next one is called the teamwork development. টিমওয়ার্ক যেটা হচ্ছে, টিমওয়ার্কের ক্ষেত্রে এখানে একটা ফিগার দেওয়া আছে, সেই ফিগারটা দেখেন। here is following actually coordination technology means coordination first আপনি একটা কোঅর্ডিনেটর একটা যেটা আমাদের অ্যাকচুয়ালি যদি বলেন এটা ইফ ইউ ওয়ান্ট টু সি দিস, এটাকে আপনার একটা অফিসের মতন করে দেখেন, যে অফিসে কি থাকে, একটা ম্যানেজমেন্ট থাকে, ওকে, দ্য ম্যানেজার। Okay, so manager will be the top one who is actually the head of the coordinator. Then in under his মানে তার আন্ডারে আরো কিছু টিম থাকে, যেমন কোঅর্ডিনেশন টেকনোলজি এটার আন্ডারে কি কি আছে, কন্ট্রোল একটা আছে, there is a information sharing and there is a monitoring team. So control team, information sharing team, change monitoring team. So under the control team there is a controlling মানে একটা controlling team থাকবে, those who will actually control the system, মানে একটা controlling যারা থাকবে তাদেরকে they will have access in everywhere, they will control the everything, মানে পুরো সিস্টেমটাকে তারা কন্ট্রোল করতে পারবে, তাদের প্রত্যেকটা জিনিসের অ্যাক্সেস থাকবে। এন্ড দে উইল, মানে কন্ট্রোল বলতে কি বুঝাচ্ছে, কন্ট্রোল বলতে না যে তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া, এটা বুঝাচ্ছে না, মানে কন্ট্রোল বলতে বুঝাচ্ছে যে আপনার যে বাজেট আছে বা যে রিকোয়ারমেন্ট আছে, যা যা আছে সেগুলো ফুলফিল করতেছে নাকি বা সেগুলো মেইনটেইন করতেছে নাকি, এগুলো চেকিং এর পার্টটা অ্যাকচুয়ালি কন্ট্রোলিং এর মধ্যে আসে। Okay, then second team is called about the information sharing means ওই যে মানে রিকোয়ারমেন্ট গেদার যেটা হচ্ছে কি ডাটা শেয়ারিং, তারপর আমার সেম যদি কোনো মডেল এক্সিস্ট করে তাদের কনকারেন্সি, তাদের সাথে চেকিং পার্টটা বা কনসিস্টেন্সি এনফোর্সমেন্ট, যে মানে রিকোয়ারমেন্টের সাথে আমার যে ইনফরমেশন মানে যে ডাটাগুলো আছে সেই রিকোয়ারমেন্টের সাথে আমার ম্যাচ হচ্ছে নাকি। সো ইনফরমেশন শেয়ারিং মিন্স ফার্স্ট রিকোয়ারমেন্ট গেদার করা এন্ড অ্যাকর্ডিং টু মাই রিকোয়ারমেন্ট হোল সিস্টেমের মধ্যে সবগুলো ডাটা পাস হচ্ছে নাকি বা সবগুলো রিকোয়ারমেন্ট ফুলফিল করতেছে নাকি। সো দ্যাট ইজ দ্য ইনফরমেশন শেয়ারিং। Then change monitoring means the product and the user actually, মানে প্রোডাক্ট আর ইউজারই এখানে আমার চেঞ্জ গুলো মনিটর করতে পারবে, বিকজ এখানে যা যা আসতেছে সেই মনিটর করা মিন্স দ্য চেকিং করা, যেটা অন্যান্য মডেলের ক্ষেত্রে আমরা যেটা বলছি, যেমন প্রোটোটাইপিং মডেলের ক্ষেত্রে এখানে চেঞ্জের রিকোয়েস্ট আসতেছে, এসডিএলসি মডেলের ক্ষেত্রে আপনারা কি দেখছেন, এসডিএলসি মডেলের ক্ষেত্রে আপনারা এখানে দেখতেছেন যে একটা প্রবলেম এন্ড ইমপ্রুভমেন্ট যে ব্যাপারটা। সো সেম এখানেও there is a change monitoring. If any problem or any requirement came here about the product, the user will give that change request. So this is the thing. So এটা হচ্ছে একটা টিম ওয়ার্কের উপর ডেভেলপমেন্ট করা হচ্ছে আন্ডার দ্য কোঅর্ডিনেট টিম। এই ডিফারেন্ট সেকশন থাকবে, সেই সেকশনগুলো একটা কোঅর্ডিনেট টিমের আন্ডারে থাকতেছে যে পুরো জিনিসটাকে কন্ট্রোল করতেছে। and under that coordinate team there will be more team, they are divided into different parts. So এটা অ্যাকচুয়ালি টিম ওয়ার্ক একটা ফ্রেমওয়ার্ক, যদি টিম ওয়ার্কে আপনি কাজ করতে চান। Then there is another model that is called the open source development. ওপেন সোর্স ডেভেলপমেন্টে যেটা হয়, এখানে কিছু লিড ডেভেলপার থাকে, কিছু মাল্টিপল প্রোগ্রামার থাকে, ওকে, যেখানে লিডার অলসো ক্যান সি এন্ড মডিফাই দ্য কোড এন্ড প্রোগ্রামার অলসো সি, মানে সবার অ্যাক্সেস থাকবে। ওপেন সোর্স যেটা বলা হচ্ছে there is access for everyone can change, everyone can modify the program. Typically user companies pay for the support, sometimes the lead developer. So basically the controlling যেটা লিডের হাতে থাকবে, বাট সবাই এখানে চেঞ্জ করতে পারবে, সবাই এখানে মডিফাই করতে পারবে। ওপেন সোর্সে যেটা হয়ে থাকে, যেটা মানে ওপেন সোর্স সিস্টেমে এখানে কোনো এমন কোনো ইয়ে নেই যে যারা শুধু চেক করবে বা যারা ইউজার তারাই দেখতে পারবে, সবাই এখানে দেখতে পারবে, সবাই সবকিছু দেখতে পারবে, সবাই সবকিছু মডিফাই করতে পারবে, সবাই সবকিছু কন্ট্রোল করতে পারবে। So this is a one kind of system.
অ্যান্ড যেটা হচ্ছে গিয়ে ওপেন সোর্সের ক্ষেত্রে কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, যেমন এটা হচ্ছে ফাস্টার আর চিপার অ্যান্ড গেট হোয়াট ইউ ওয়ান্ট। কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে যেমন ল্যাক অফ ডকুমেন্টেশন, সবাই চেঞ্জ করতেছে, সো ডকুমেন্টেশন তো ওখানে হচ্ছে না, সবাই মডিফাই করতেছে, সবাই এখানে চেঞ্জ করতে পারতেছে। সো কিছু ইন্ডিভিজুয়াল অ্যান্ড পার্সোনাল প্রবলেমও আসতে পারে, যেমন সাপোজ আমার একটা মনে হচ্ছে যে ইফ আই ডু দিস থিং দ্যাট ইজ মানে বেটার ওয়ার্ক করতেছে, আমার কাছে হয়তো বা মনে হইতেছে এভাবে করলে বেটার ওয়ার্ক করতেছে, বাট আপনাদের কারোর মনে হতে পারে না, ইফ আই ডিজাইন দিস সিস্টেম লাইক দিস ইট উইল ওয়ার্ক মোর বেটার। সো দিস ইজ দ্য থিং যে এখানে পার্সোনাল ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে। প্রিপ্যাকেজ সফটওয়্যার লিমিটেশন, অ্যাজ সফটওয়্যারটা অবশ্যই একবারই ডিজাইন করা যায়, সো বারবার যদি চেঞ্জ করা হয় তো মেইন যে মডেলটা বা মেইন যে রিকোয়ারমেন্টটা ওটা থেকে কিছু ডিফারেন্স হয় এবং ইউজারের জন্য ডিফিকাল্ট হয়ে যায়, মানে বারবার যেহেতু চেঞ্জ হচ্ছে অ্যাজ ইট ইজ মডিফাইং বাই ডিফারেন্ট পার্সন, ডিজাইন বাই ডিফারেন্ট পার্সন, মানে সবাই যেহেতু এখানে কাজ করতেছে, সো ইউজারের জন্য ব্যাপারটা বুঝতে ডিফিকাল্ট হচ্ছে। সো it is a faster and cheaper one, but it has some problem also. Okay, so next one হচ্ছে যেটা আমার বললাম ওপেন সোর্সের ক্ষেত্রে যেটা হচ্ছে কিছু হেল্পের প্রয়োজন হচ্ছে। হেল্প গুলো অ্যাকচুয়ালি তেমন ইম্পর্টেন্ট না, আপনারা মেইনলি অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ দেখবেন। আর লাস্টে হচ্ছে গিয়ে এই যে আমরা যে অনেকগুলো মডেল পড়লাম, উই রিড সো মেনি মডেল টু ডেভেলপ আ সিস্টেম, এই সিস্টেমটা অ্যাকচুয়ালি কারা ডেভেলপ করতেছে বা কিভাবে ডেভেলপমেন্ট হচ্ছে। So for the MIS system এর ক্ষেত্রে the কারা এটার ইউজার, কারা এটা ডেভেলপ করতেছে। So for the MIS system the users are so many, because আপনি যখন একটা if you are making a electronic business or a online business website, আপনারা যখন একটা অনলাইন বিজনেস ওয়েবসাইট বানান, শুধু কিন্তু মানে এখানে the customers, all of the customer are the user। আপনি যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকেন, সাপোজ ইউ গো টু দ্য amazon.com, okay, Amazon is a very big website, so many users are there, so many customers are there, so many buyers are there, so many মানে এখানে অনেক বিজনেসের অনেক প্রোডাক্ট থাকতেছে, মানে there are so many user actually। so complexity এখানে ক্রিয়েট হতে পারে, প্রত্যেকটা জিনিসের জন্য ডিফারেন্ট ডিপার্টমেন্ট। I already said there may be clothing department, there may be furniture department, there may be food department, so different department। And so to developing these kinds of big software you need a very big very long development time, পুরো জিনিসটা মেইনটেইন as according to the requirements when you going to develop একটা বড় সিস্টেম যখন ডেভেলপ করতে চান আপনাদের অনেক টাইম লাগবে। ওকে, and critical information, there are so many, অনেক সময় থাকে অ্যাকচুয়ালি যারা ডেভেলপ করে তারা বুঝে, যেমন আপনাদের ক্ষেত্রে আমি একটা যেমন বলি শর্ট এক্সাম্পল, আপনাদের এখন যেমন আপনাদের একটা জিনিস হইতেছে যে আপনারা পেমেন্ট করলে রেজাল্ট পাচ্ছেন, হ্যাঁ, এটা কিন্তু একটা খুব মানে একটা খুব ডিফিকাল্ট সিস্টেম যেটা আমরা আগে ফেস করিনি। আগে হয়তো বা আপনাদের পেমেন্টের এটা হয় না, অনলাইন হওয়ার পরে আমাদের যেটা হচ্ছে those who clear their payment they will get the result, okay, but those who didn't clear their payment they didn't get their result। so this is a very মানে এরকম কিছু ক্লজ থাকে যে ক্লজ গুলো সফটওয়্যারটা ডেভেলপ করার সময় সাডেনলি আমার এই রিকোয়ারমেন্ট আসে, আগে কিন্তু আমাদের এই রিকোয়ারমেন্ট এভাবে আসতো না। আপনারা you will get admit card is actually when you show the admit card you will get permission to sit on the exam, okay, but now what is happening, you didn't get any admit card, but whatever you have to payment to get your result. Some of you already submitted your assignment, but you are not getting your results because of the payment। so এই যে একটা নতুন জিনিস, এই যে একটা নতুন সিচুয়েশন আমাদের সামনে আসছে, নতুন সিচুয়েশন আসার কারণে একটা নতুন চেঞ্জ আসছে। ওকে, so these are the critical situation, sometimes it raised up on some specific purpose। so এটা কি হয় অ্যাকচুয়ালি ইউজ করতে করতে এই সিচুয়েশন গুলো সামনে চলে আসে। then there is a very expensive maybe you need some expensive hardware to maintain this, like database, অনেক সময় অনেক বড় বড় ইনফরমেশন, সাপোজ ফর দা ফেসবুক ইনফরমেশন দে আর আপনারা জানেন এখন ফেসবুকের অনেকগুলো ডাটা সেন্টার, তারা রিজনাল ডাটা সেন্টার দিয়ে দিচ্ছে, কারণ তারা তাদের ইনফরমেশন
মেনটেন করতে পারতেছে না একটা ডাটাবেসে, সো দে গিভ আ রিজনাল ডাটাবেস লাইক এশিয়ান রিজন, আফ্রিকান রিজন। সো অনেক এক্সপেন্সিভ হয়ে যায় মাঝে মাঝে আপনার সফটওয়্যার, বা যদি আপনার ইয়োর ওয়েবসাইট ইজ সো লার্জ, যখন অনেক বড় হয়ে যায় তখন আপনার এটা মেইনটেইনিং কস্টিংটা বেড়ে যায়। Then কিছু স্পেশালাইজড নলেজ থাকে, অলরেডি সাম অফ ইউ নো হাউ টু ইউজ ফেসবুক এন্ড সাম অফ ইউ ডোন্ট নো হাউ টু ইউজ ফেসবুক, সো কিছু স্পেশালাইজড নলেজের তো প্রয়োজন হয়। আর এন্ড ইউজার কারা? এন্ড ইউজার হচ্ছে যারা কোডিং করতেছে, যারা সলিউশন করতেছে এবং ট্রেন্ড because they are developing the whole thing, so they are actually the trend user. Okay, so how can these MIS help? Actually MIS help us to easily, so can I get the data or I can access the database, I can get help, I can get the quality, I can get my product, I can get many tutorials or training, any help from there. So this is actually MIS system ta jodi, if you have a MIS system with mane apni je MIS system ta niye kaj kortechen, eta jodi ekta software, if you are using any software for that, so that one will help you to do the whole thing very good way to maintain it, and very help you to maintain the whole thing in a satisfactory way. So this is your lecture for the system development. আপনারা